শুধু নেশা সামগ্রী নয়, গরু পাচারের করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। দামছড়া থানা এলাকা দিয়ে প্রায়ই রাজ্যে ঢোকার সময় নিয়মিত ধরা পড়ছে বার্মিজ গরু। বুধবার রাতেও 9টি বার্মিজ গরু আটকেছে দামছড়া থানা পুলিশ। দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার জানান, বুধবার ভোররাতে মিজোরাম থেকে ত্রিপুরায় ঢোকার সময় দশরথ সেতু দিয়ে একটি বোলেরো গাড়ি দিয়ে 3জন পাচারকারী এলাকায় ঘাঁটি গাড়ে। পুলিশের কাছে খবর এলে পুলিশ এলাকায় অভিযান চালায়, কিন্তু পাচারকারীরা পুলিশের আঁচ করতে পেরে তুনচুরাইপাড়া নাকা পয়েন্ট দিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ প্রথমে গাড়ি সহ 6টি গরু ও 3 পাচারকারী যুবককে আটক করে। পরে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে আরো 3টি গরু উদ্ধার করেন তারা। গরুগুলির আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা হবে বলেই জানান তিনি। এদিকে এই পাচারকাণ্ডে ধৃত 3 যুবক হলেন জাবির আহমেদ, সে আসামের বাজিরিছড়া এলাকার বাসিন্দা। অন্য 2 যুবক জামাল হোসেন ও ফয়জুল হোসেন গোমতী জেলার কাঁকড়াবনের জামজুরি এলাকার বাসিন্দা। আজকে ভোরবেলার খবর পাই যে দামছড়ার নীলবাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে, ওই নাকাকে আমরা অ্যালার্ট করি। এরপরে ভোরবেলায় TR-03-কে 1716 একটি বোলেরো গাড়িতে আমরা 6টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও 3টি বার্মিজ গরু আমরা আটক করি। মোট 9টি বার্মিজ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরে গোশালাতে আমরা পাঠাবো। গত কয়েক বছরে ত্রিপুরা পাচার বাণিজ্যের এক আন্তর্জাতিক করিডোর হয়ে উঠেছে। নেশা সামগ্রীর পাচারের এক অন্যতম করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে গরু পাচার। এই গরুগুলি পরবর্তী সময় বাংলাদেশে পাচার হয় বলেই সীমান্ত সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।